তিন বোন তিন জামাই আর ভরপুর পারিবারিক আড্ডায় কিন্তু কেটেছে আমার এই শুক্রবারটা। শুক্রবারে সকাল থেকে ফারিস্তা বেবিকে নিয়ে চলে গিয়েছিলাম আমার মায়ের নতুন বাসায়। আর সেখানে গিয়ে তো দেখি মুক্তাপু আমারও আগে চলে গিয়েছে। আজকে কিন্তু মায়ের বাসায় আমরা বোনেরা ছাড়াও কিন্তু আমার চাচা চাচি আর আমার একটা কাজিন এসেছিল। আমার মায়ের নতুন বাসায় আমরা তিন বোন আর তিন বোনের জামাই সবাই একসাথে গিয়েছিলাম। নতুন বাসা নেওয়ার পর এই ফার্স্ট সবাইকে একসাথে দাওয়াত করেছিল। আর আমি তো দেখো মায়ের বাসায় যাওয়ার পর থেকে সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছিলাম। এখানে দেখো আমাদের ইনায়া বুড়ি সুন্দর সুন্দর চুলগুলো কিন্তু ফেলে দিয়েছে। এত গরমে কিন্তু বাচ্চাদের মাথা অনেক বেশি ঘামায়। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আমরা সবাই একসাথে হলে আমরা অনেক এনজয় করি। আল্লাহ রহমতে আমরা 5 ভাই বোন যেখানে যাই আর কারোর প্রয়োজনই হয় না। আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও অনেক এনজয় করে। এখানে দেখেন ফারিস্তা বুড়ি তো সারাক্ষণ খেলা নিয়ে বিজি ছিল। আমি কিন্তু মায়ের বাসায় সুতি একটা ড্রেস পরে গিয়েছিলাম। আমি একদমই সুতি ড্রেসে কমফোর্ট না। সুতি ওড়না ক্যারি করা তো আমার জন্য অনেক বেশি কষ্ট। আমি কিন্তু যাওয়া মাত্রই ড্রেস চেঞ্জ করে ফেলেছি। যাই হোক এখানে দেখেন সবাই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে তো আরেক রুমে লুডো খেলা জমে গিয়েছিল। আমাদের মতো কার কার ফ্যামিলিতে এমন হয় সবাই একসাথে হলে লুডো খেলা নিয়ে বসে যাই। তারপর আর কি এখানে একটু সন্ধ্যার দিকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। সবাই কিন্তু একসাথে বসে চা খাচ্ছিলাম, সাথে ফারিস্তা বেবিও। আর আরেক পাশে ফারিস্তার পাপা বসে দুপুরের খাবার খাচ্ছিল। ফারিস্তার পাপা একটা কাজে গিয়েছিল, আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। এখানে দেখো আস্তে আস্তে কিন্তু সবাই আমরা একসাথে হচ্ছি। ছেলে মেয়েদের আবার এক্সাম চলছিল তাই তারা একটু লেট করে এসেছে। এখানে আবার আমার ভাবি সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছিল। বাট বাচ্চাগুলো একটাও নুডলস খেতে চাচ্ছিল না। ওরা সারাক্ষণই শুধু দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত ছিল। ফারিস্তাকে দেখেন শুধু তাকিয়ে দেখছিল, একটুও খেতে চাচ্ছিল না। তারপর শুরু হলো আবার আমাদের লুডো খেলা। এখানে লুডো খেলে কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, তো খেলতে বসে এত মজা করেছি যে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তারপর আমি আবার এখানে একটু ভিডিও করছিলাম আমার মায়ের বাসায় তার মেয়ের জামাইরা কি কি খাবার এনেছিল। আমি একটু চেষ্টা করি তোমাদের মাঝে সবকিছু শেয়ার করার, বাট বুঝোই তো ফারিস্তা যেহেতু এখনো ছোট আমি ফুললি অ্যাক্টিভ হতে পারছি না। যাই হোক সন্ধ্যায় চা খাওয়ার পর আমার আম্মু এখানে আবার তরমুজ কাটছিল, সাথে ছিল পুরি পেঁয়াজু। আর আরেক পাশে আবার মৌসুমী আপু এখানে দাঁড়িয়ে মুড়ি মাখাচ্ছিল। মুড়ি আসলে একা খেতে কোনো ভালোই লাগে না, একসাথে সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এখানে দেখো আমরা গার্লস টিম একসাথে এক রুমে কিন্তু মুড়ি খাচ্ছিলাম। আর এখানে তো মৌসুমী আপু দাঁড়িয়ে মুড়ি নিয়ে জানি কি বলছিল আর সবাই এত হাসাহাসি করছিলাম। তারপর আর কি আমি একটু দেখাচ্ছিলাম এক একজন এক এক রুমে বসে বসে মুড়ি খাচ্ছিল। এই পাশে আবার আমার আব্বা, আমার চাচা, রিয়াদ, আমার ভাই ওরা বসে মুড়ি খাচ্ছিল। আর এই রুমে আবার আমার দুলাভাইরা বসে মুড়ি খাচ্ছিল। যাই হোক মুড়ি খেয়ে আমরা আবার এখানে বসে গেলাম একটু আড্ডা দিতে। সেদিন কিন্তু সবাই একসাথে হওয়ার পর মনে হচ্ছিল ছোটখাটো একটা পারিবারিক অনুষ্ঠান চলছিল। তারপর আর কি আমরা সবাই মিলে রাতের খাবার রেডি করছিলাম। এখানে আমি কিন্তু কিছুই রান্না করিনি, আমি জাস্ট একটু সাজিয়ে দিচ্ছিলাম টেবিলে। খাবার সব কিন্তু আমার বড় বোন, ভাবি আর আমার আম্মা মিলে রান্না করেছিল। আমাদের ফ্যামিলি প্রোগ্রামে ম্যাক্সিমাম টাইমে আমরা মুক্তাপুকে দিয়ে রান্না করাই, বিকজ এটা সত্যি মুক্তাপু অ্যাজ অলওয়েজ রান্নার জন্য অনেক ফাস্ট। খাবার টেবিলে কিন্তু ফার্স্টেই জামাইরা আর আমার আব্বা, চাচা আর আমার বড় ভাই বসেছিল। আমি মনে করি একটা বাসা যখন শুধু ইট পাথরের না হয়ে পরিবারের হাসি আর ভালোবাসায় ভরে যায় তখন হয়তো সেটা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। কিন্তু আমার ছোট ভাই আবার সবগুলো বাচ্চাকে হ্যান্ডেল করছিল। তারপর আবার আমি খেতে বসে গেলাম। আর আমি আর ফারিস্তার পাপা এখন একসাথে খেতে বসতেই পারি না, তো আমি খেতে বসলে ফারিস্তার পাপা ফারিস্তাকে রাখে, নয়তো ফারিস্তার পাপা খেতে বসলে আমি ফারিস্তাকে রাখি। এখন তো আমাদের জীবনটা এরকমই হয়ে গিয়েছে। যাই হোক দিন শেষে একটা কথাই মনে হচ্ছিল, জীবনে যত ব্যস্ততায় থাকুক না কেন ফ্যামিলির সাথে কাটানো সময়ের মতো শান্তি আর কোথাও নেই। সেদিন কিন্তু আমরা 3 বোনই মায়ের বাসায় থেকে গিয়েছিলাম। কিন্তু 3 জামাই চলে যাচ্ছিল বাসায়। ফারিস্তা তো তার পাপা চলে যাচ্ছিল দেখে একদম কান্না করে দিয়েছে। এনিওয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফারিস্তাস মাম্মের পাশে থাকুন। বাই বাই।